পাইকারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দেরি করেন না দেন এদিকে এদিকে কোয়েশ্চেন আর হুটে স্টেট হ্যাঁ হয়েছে সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে জানি যে চরবাসানিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন এবং মিছিল হয়েছে। আমরা দেখেছি যে এলাকাবাসী এর গত 1 বছর পূর্বে বা 8-9 মাস পূর্বে এর আগে আন্দোলন করেছিল। আমাদের প্রশ্ন হচ্ছে, গ্রামবাসীরা মুফতি হাবিবুল্লাহ সাহেবের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ তুলে তারা আন্দোলন করছে, আসলে এই আন্দোলনের ফলপ্রসূ কোন দিকে এবং তাদের যে অভিযোগ গ্রামবাসী, এই অভিযোগের সত্যতা আছে কি নাই, এবং আজকের স্মারকলিপি সম্পর্কে আপনার মতামত কামনা করছি। আমরা এশিয়ান টিভি এবং আরও অন্য অনেক চ্যানেল আছে, তাদের সকলেরই আমাদের এই প্রশ্নগুলো যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আমি গত 1 বছর আগে আমাকে চরবাসানিয়া মাদ্রাসায় মিটিংয়ে ডেকেছিল। তখন আমরা কয়েকবার বসছি, এই গ্রামের মানুষ সব ওনার বিরুদ্ধে। তখন আমরা পরিস্থিতি যখন দেখছি যে খারাপ, তখন আমি আফতাবুদ্দিন আরও যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই উপস্থিত হইলাম। উপস্থিত হয়ে তখন সব ঘটনা শুনলাম, শুনে পরে সিদ্ধান্ত নিল যে আপাতত মুক্তির কয়েক মাস রাখি, তারপরে এটা পরিবর্তন করে ফেলব। তো এখানে অনেক কিছু ঘটনা আছে। তো মুফতি বিভিন্ন লোকের টাকা দিত, চাঁদা দিত, দিয়া এখানে থাকার একটা ব্যবস্থা করছে। তো আমরা এগুলি পরে শুনছি, তারপরে আমি কমিটির সবাইকে জানাইছি। জানানোর পরে কমিটির কিছু লোক আবার মুফতির পক্ষপাতী। তো আমি এই জন্য রাগ হয়ে আর এখানে যাইনি, যে মুফতি যেহেতু তবিল তস্তব করেছে, টাকা পয়সা ঠিকমতো হিসাব দিতে পারতেছেন, তাইলে কেন ওনাকে রাখা হবে? ওনার পরিবর্তে আমরা ভালো একটা লোক রাখবো। তো তারপরে এই সিদ্ধান্তে এরা ওনার স্ট্যান্ড নিব, ওনার মন করার মতন। তা আমি বলছি ঠিক আছে, যদি এই ধরনের হয় তাহলে আমি থাকবো মিটিংয়ে, তাইকে আমি প্রতিবাদ করব। আচ্ছা, এলাকাবাসীর বেশ কিছু অভিযোগ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, যেহেতু আমরা সকাল থেকে এখানে আছি। তাদের অভিযোগ হচ্ছে, গত 1 বছর আগে আপনারা সিদ্ধান্ত দিয়ে এসেছিলেন যে মাদ্রাসার বাইরে থেকে একজন মুরব্বী এবং ধার্মিক নায়েবে মুহতামিম নিয়োগ দিবেন। আমি আশা করি গ্রামবাসীর যে অভিযোগ এটা সঠিক, এবং অর্থ আত্মসাতের যে অভিযোগগুলো গ্রামের মানুষদের থেকে আসতেছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এটা সত্য তাদের অভিযোগটা। তো আমিও বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দেখছি যে সে টাকা পয়সার হিসাব সঠিকভাবে দিতে পারে নাই, তো অডিটও ঠিক মতো করায় নাই। এই জন্য আমি এগুলো নিয়ে প্রতিবাদ করেছি, এবং আমার সাথে শহীদুল্লাহ ভাই করেছে। কিন্তু কমিটির কিছু লোক ওনার পক্ষপাতিত্ব নেওয়াতে আর এটা তখন আর বৈশাখে সিদ্ধান্ত নিতে পারি নাই। আগামীকাল যেহেতু মিটিং আছে, আমি ওই মিটিংয়ে উপস্থিত হব, এবং এটা যেভাবে সুন্দর হয় এটা আমি করবো। গ্রামবাসী অভিযোগগুলি সঠিক সত্য। ঠিক আছে জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তুমি তো বক্তব্যটা দিলা না।